প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের সম্পত্তি বাজেয়াপ্ত। চন্দ্রনাথ সিনহা ও তার পরিবারের সদস্যদের 14টি জায়গায় প্রায় 3.5 কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। গোটা বিষয়টি আরো জানবো আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের কাছ থেকে। অরিত্র, কি জানা যাচ্ছে এই বিষয়ে? কোন কোন সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো, কি জানতে পারছো? দেখো, নতুন বছরের শুরুটা কার্যত ভালো কাটলো না কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার প্রায় 4 কোটি টাকার কাছাকাছি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিজের নামে, স্ত্রীর নামে এবং দুই ছেলের নামে থাকা একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যেটা ইডি সূত্রে খবর যে এই সম্পত্তি বাজেয়াপ্ত করার গোটা বিষয়টাই আদালতে জানিয়েছে ইডি গোয়েন্দারা। একই সাথে যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে বোলপুরের একাধিক জায়গায়, যেখানে তার বিধানসভা ক্ষেত্র বোলপুর এবং তার বাসভবন, সেই বোলপুর শহরের একাধিক জায়গায় প্রায় 4 কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে একাধিক ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাট ছাড়াও আরো একাধিক সম্পত্তি রয়েছে। এটা ইডি সূত্রে খবর যে প্রফিটস অফ ক্রাইমের টাকায় এই সমস্ত সম্পত্তি করেছিলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলে অভিযোগ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। ইতিমধ্যে এই যে সম্পত্তি বাজেয়াপ্ত, সেই সম্পত্তি বাজেয়াপ্তের যে বিষয় সেটি আদালতে জানিয়েছে ইডি। খুব উল্লেখযোগ্য, তোমার হয়তো মনে থাকবে যে ইতিমধ্যেই মন্ত্রীর নামে চার্জশিট জমা পড়েছে আদালতে। এবং এই যে গোটা প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় মন্ত্রী অর্থাৎ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা কিভাবে জড়িত, কোথায় জড়িত, সেই সমস্ত বিষয়গুলি নিয়েও কিন্তু আদালতে বিস্তারিত রিপোর্ট দিয়েছে ইডি গোয়েন্দারা। সবকিছুর মধ্যে নতুন বছরের শুরুতেই কার্যত কারামন্ত্রীর কাছে খারাপ খবর বা বড় ধাক্কা বলা যেতে পারে, কারণ তার বিপুল পরিমাণ সম্পত্তি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি। ধন্যবাদ অরিত্র। কথা বলছিলাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে।